আমি গর্ভবতী রয়েছি এই কথা আমি যদি দাসদাসীকে খুলে না বলি, কেউ বুঝতে পারবে না এবং কেউ আনন্দও করবে না। না না, আর বিলম্ব করবো না। ঘরে রয়েছে আমার এক এক করে অনেক দাসীগণ, তাদেরকে ডাকি। কোথায় আলুয়া দাসী? ও দাসী, আরে পেন নাম হয় গো। কি বললে তুমি দাসী? কেন? পেন নাম না কি বললে? হ্যাঁ, প্রণাম। ও মা তাই? সত্যি? আমার চুল হয়েছে বুঝি? না না, তাহলে চুল নয়, তাহলে কি মা? তাকে ভুল বলে। ও সেটাই মা, হ্যাঁ। আমার মুখে আসছে না। আমাকে শোনো, একটি কথা বলবো? রানীমা, ও মা, হায় ভগবান, কেউ স্বামী যদি বিদেশে যায় স্বামীর সঙ্গে শুকিয়ে যায় মা। রানীমা তো খেতে খেতে না মোটিয়ে যাচ্ছে। ব্যাপার স্যাপার কি গো মা? ছি ছি, কি বলছো তুমি দাসী? হ্যাঁ মা, তোমাকে একদম ঠিক গণেশ ঠাকুরের মতো লাগছে। সে কথা নয় মা, তাহলে একটিবার ভালো করে চেয়ে দেখো, তুমি বুঝতে পারবে। ও বুঝেছি, একদম ঠিক পটলের মতো লাগছে। না না দাসী, তাহলে বলবো আমি? আরে না বললে জানবো কি করে? শোনো মা, বলো। এইভাবে অনেক বিলম্ব হয়ে গেল আমাদের, বুঝলি? হ্যাঁ শোনো তবে, একে করে সপ্তমাসীর গর্ভবতী। হ্যাঁ। মনে আমার বাসনা, আমি সাত খাবো দাসী। ছি 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 রানীমা, এই চম্পকনগরে এত খাবার থাকতে রাজপ্রাসাদে তুমি সাপ খাবে? কোন সাপ খাবে? ঘোড়া খাবে না গহনা খাবে? দাসী, হ্যাঁ, আমি যে সাপের কথা বলিনি। তাহলে তবে শোনো কি বলেছি। তাহলে বেলুন, বেলুন মা, বেলুন। বলুন। হ্যাঁ সেটাই বলুন। ঠিক আছে। সপ্তমা তাই বুঝি? শিরোরীতি সাধু খাবা ফুলো মতি সিংহসাদের কহর আয়োজন ও গিয়ে সিংহসাদের কর আয়োজন। চাল ভাজা মটর ভাজা তাতে দেবে দাসী আদার কোচা সিংহ সাদ খাবার হইবা সোহনা। ইলিশ মাছে মুড়ো মাথা তাতে দেবে দাসী লঙ্কা বাটা সিংহ সাদ খাবার হইবা সোহনা। রানীমা, দাসী, একটু আগে কি বলে গেলে? কি বললাম বলো তো? রানীমা, চাল ভাজা মটর ভাজা তাতে দেবে দাসী আদার কোচা। রানীমা, কয় চাকা খাবেন? 12 চাকা না 16 চাকা না 4 চাকা? কেন? মোটর গাড়ি। মোটর গাড়ি না গো, তাহলে মোটর ছুটি। সেটা কথা বললে তো হয়। এই যে পিছনে জমি রয়েছে না, হ্যাঁ। দেখবে সুন্দর সুন্দর মোটর ছুটি রয়েছে। ও সেটা খাবে? আর কি খাবো জানো? রানীমা হা করেন তো। হ্যাঁ। বাপরে, একটাও দাঁত নেই মা, কি করে খাবে? শোনো, একটু খেলেই হবে। ও তাই? শোনো তবে, আর বলুন মা। অনুরম্বা অনুপমা হ্যাঁ, আরয়ানো দাসী মিষ্টি আমো সিংহ সাদ খাবার হইবা সোনা।
রসগোল্লা তাতে দেবে ছানা এবং দুধ। আর রসগোল্লা পানি তোয়া আরো আনো দাসী মালপোয়া সেহ সাহায্য আবার হইবা সোনা। আরি বর্তমানের মিহিদানা তাতে দেবে দাসী জিলেবি ছানা সেহ সাহায্য আবার হইবা সোনা। একটি কথা বলবো মা? আরে বেলুন না বা শোনো, এভাবে যদি আমি বলি তাহলে রাত্রি পেরিয়ে সকাল হয়ে যাবে। আর একটা জিনিস খাবেন না? কি? ওইগুলো কোনগুলো? ওইগুলো মা, কোনগুলো? মা ওইগুলো। কাপড় ঠিক করো মা। কোনগুলো? আরে ওইগুলো, কোনগুলো তো? আরে ওইগুলো নাম শুনে নাকি চোখ দিয়ে লাল পড়ে যায়। ও আমের আচার? আরে বললেন না মা, আমার চোখ দিয়ে লাল পড়ে যাচ্ছে। শোনো, ওইগুলো খাবো। তাই? শোনো তবে তোমরা একটা কথা আমি জিজ্ঞাসা করলে না? রানীমা, বাপরে বাপ, ঢং করছেন আর লীলা করছেন। হ্যাঁ কেন? এইগুলো খেলে আর না খেলে কি হয় গো মাসিরা বলেন তো? ও বলবো? ও রাজার বাড়ি তো পয়সা অনেক হয়েছে তো তার জন্য শোনো খাবে। মা, সে কথা নয়। তাহলে শোনো, যেই পদই সাপ না খায় হ্যাঁ। আর খেলে কি হয় না খেলে কি হয় বলবো? বলুন। আর যে পোয়াতি সাধো না খায় ছেলে মেয়ে হলে বোঝা যায়। ছেলে বা মেয়ের মুখ থেকে হ্যাঁ টপ টপ করে লালো যে পরিবে ও কি ও ইয়ারে সেহ সাদের করো আয়োজন। মাগে এত কিছু খাবে? তাই সত্যি। মাগে আমি লিস্ট করতে আছি, লিস্ট করতে আছি। এই যে নিস নাও, দেরি করবে না, দেরি করবে না, দাও। বাপরে, যাও। খাতা ভর্তি হয়ে গেছে মা। দাসী দাও মা, পয়সা দাও, লাগবে তো 1-2 লাখ টাকা এই লাগবে। ধরো। বাপরে, আমি একা যাবো? না না, নকরি, হ্যাঁ। নকরিকে ডাকতে হবে। রানীমা তুমি অপেক্ষা করো। আমি যাবো তাহলে। হ্যাঁ বাপরে বাপ, এত কিছু। এই ফুটকি, এই ধরে ফেলে দিবে একটা। এখানে থাক। কোথায় রে নকরি? দাসী হ্যাঁ শোনো তবে, বলুন মা। ওই যে রয়েছে স্বাদের বাজার না, বাড়ি বেলাকে বলো, হ্যাঁ। তারাই দিয়ে দেবে। তাই কি গো, স্বাদগুলো নিয়ে আসো, স্বাদ নিয়ে আসো, স্বাদ নিয়ে আসো। কে আছে? বাড়ি বেলাকে বলা হচ্ছে স্বাদের আয়োজন করেছি, স্বাদের বাজারগুলো নিয়ে এসো গো। রানীমা, একটা শাড়ি নিয়ে আসতে হবে না? শাড়ি, আসন, সবকিছু। তাই এই ঘরে যাচ্ছে রিচার্জার আনতে, ওখানে যান, স্বাদগুলো নিয়ে যান। কি গো রানীমা, ঢোল শরৎ করে দিতে হবে। শোনো, তুমি যদি ঢোল শরৎ না করো তাহলে কেউ আসবে? তাহলে কেউ আসবে না। সকলেই পারে পারে আমন্ত্রণ করে দাও। বাপরে, আমন্ত্রণ করবো? সত্যি করো। ঢোল শরৎ করলে সবাই চলে আসবে, রাজার বাড়ি বলে কথা। এসো গো দিদি, বসো গো দিদি বললেই হবে। হ্যাঁ কি গো, সবাই কিন্তু স্বাদ খাওয়াতে আসবে, পয়সা থাকলেও আর না থাকলেও। রানীমা কিন্তু স্বাদ খাওয়াবে। রানীমার মনের ইচ্ছে খাবে সবার হাতে স্বাদ। সবাই এসো। কি গো দিদি রে, মায়েরা সবাই এসে কিন্তু সারি সারি সবাই আসবে, লজ্জা করার কোনো ব্যাপার নেই মা, সবাই আসো, এসো। ও তোমরা এসো গো দিদি, বৈশো গো দিদি, রানীমা সাধু তোমরা এসো গো দিদি, বৈশো গো দিদি, রানীমা সাধু খাবে। রানীমা
এসো গো দিদি বসো গো দিদি রানী মা সাথ খাবে কালো ভাজা মটরি ভাজা তাতে আছে আদার কুচা চালো ভাজা মটরি ভাজা তাতে আছে আদার কুচা তোমরা এসো গো দিদি বসো গো দিদি রানী মা সাথে খাবে আরে আদারি পাতারির সাথে তাতে আছে দুনিয়ার পাতো আদারি পাতারির সাথে তাতে আছে দুনিয়ার পাতো তোমরা এসো গো দিদি বসো গো দিদি রানী মা সাথে খাবে আরে রানী মারো পিসি এলো সেও দেখো সাথে খাওয়াইলো রানী মারো পিসি এলো সেও দেখো সাথে খাওয়াইলো তোমরা এসো গো দিদি এসো গো দিদি রানী মা সাথে খাবে আরে রানী মারো যে কি ছিল সেও দেখো সাথে খাওয়াইলো আরে আসো না রানী মারো যে কি ছিল সেও দেখো সাথে খাওয়াইলো এসো গো দিদি বসো গো দিদি রানী মা সাথে খাবে আর ভগবানের মিহি দানা রানী মা খাইতে লাগলো ভগবানের মিহি দানা রানী মা খাইতে লাগলো তোমরা এসো গো দিদি বসো গো দিদি রানী মা সাথে খাবে আর রানী মারো পিসি এলো রানী মাকে সাথে খাওয়াইলো রানী মারো পিসা ছিল রানী মাকে সাথে খাওয়াইলো রানী মারো পিসা ছিল সেও দেখো সাথে খাওয়াইলো তোমরা এসো গো দিদি বসো গো দিদি রানী মা সাথে খাবে আরে মূলো ধ্বনি শঙ্খ ধ্বনি বাজিতে লাগিল মূলো ধ্বনি শঙ্খ ধ্বনি বাজিতে লাগিল তোমরা এসো গো দিদি বসো গো দিদি রানী মা সাথে খাবে চম্পলার রাই ভবানী আসিতে
ডোরাই ভগবান আসিতে লাগিল। তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, রানীমা সাধু খাবে। আরে রানীমারও দাদা ছিল, রানীমাকে সাথে খাওয়াইলো। রানীমারও দাদা ছিল, রানীমাকে সাথে খাওয়াইলো। এসো গো দাদা, বসো গো দাদা, রানীমা সাথে খাবে। আরে মটবানের রাঘু মুড়িয়ালে রানীমা খাইতে লাগিল। আরে রতবানের রাঘু মুড়িয়ালে রানীমা